يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال على نبينا عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া, ঈমানি হায়াত দিয়া, শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থ রেখে আজ 3 জানুয়ারি রোজ শুক্রবার 2025 সনের বাদে আসা আজকের মাহফিলের আখেরি অধিবেশন ইমদাদুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় আম্মা জানেরা এবং বোনেরা, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দু, আলোচনার শুরুতেই গোলাম হিসাবে মালিকের দরবারে যিনি আমার দিকে ছায়া রয়েছে, যিনি আমার দিকে তাকাইয়া আছেন, যিনি আমাকে দেখেন, যিনি আমার অন্তর্যামী, অন্তরের খবর জানেন, সেই মহান মালিক আমার আল্লাহ, গোলাম হিসাবে তার দরবারে জবান খুলে প্রত্যেকেই শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। ইংরেজি বছরের আজকে 3 দিন। 3 দিন আগে একটু পিছিয়ে যাই। 31 ডিসেম্বর রাত্রে ইংরেজি নববর্ষকে যারা তারাবাজি দিয়া বিরিয়ানি হিলাই হিলাই বড়ি, রাত্রে জাগন থাকি, নষ্টামি আর বদমাশি করি, যারা 2025 সালকে স্বাগত জানাইছ, 2025 সাল তো করে কোন শোরুমে জুতার মালা দিছে, রাগ করছেন? কোন মুসলমান ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাইলে তার ঈমান ঠিক থাকবো না লড়া দিব? আর এই লড়া দেনের অবস্থায় যদি সে মারা যায়, জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? কোন মুসলমান ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাইতে পারেনি? জানানো জায়েজ আসেনি? ইংরেজি নববর্ষ এটা ইংরেজরা করে। ইংরেজরা মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টানের কালচার মুসলমানের ভিতরে ঢুকাইল কে? বাংলা নববর্ষ, জাতিগতভাবে আমরা বাঙালি, কিন্তু আমরা তো বাংলা হিসাব রাখি না, বাংলা হিসাবে চলি না, বাংলা মাসের নাম মনেও রাখি না, বাংলা তারিখ সন জানি না। কিন্তু পহেলা বৈশাখ আসলে, পহেলা বৈশাখে যারা বৈশাখের নামে পোশাক পরে, ফান্তা ইলিশ মারে, এদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহ ঠাডা হয়? এগুলো তো শোক আছে, কিন্তু অন্ধ শোকে দেয় না। ঘরে শান্তি নেই, বারে শান্তি নেই, স্বামী স্ত্রী মিল নেই, বাপে ছেলে মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, ঘরে অশান্তি, বারে অশান্তি, রাস্তা তাইলে অশান্তি, দোকানে অশান্তি। এরপরেও ইংরেজি নববর্ষ আর বাংলা নববর্ষ লই হলি দিছে। যে সময় আরবি বছর আইয়ে মুসলমান, কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আমাদের নবীজির জবানের ভাষা কি ছিল? জান্নাতীদের ভাষা কি হবে? যখন আরবি নতুন বছর আইয়ে, সেই সময় এগুন ঘুমের ট্যাবলেট একসাথে 12টা খাই, লগে বাবা দুগা বড়ি দি, এগুন সেই সময় টালই হরিতে আয়, সেই সময় এগুনটা টোকাই হান যায় না। কথা বুঝেন না? যদি তোর নববর্ষরে শুভেচ্ছা জানাইতো, আরবি বছরে তোর কি দোষ করছে?
তোরে আল্লাহ একটা আসমানি কিতাব দিছে, কিতাবটা ভাষা আরবি, তুই যে নবীর উম্মত ওই নবীর ভাষা আরবি। যদি কবরে যাস, কবরে যখন তোরে ফেরেশতারা প্রশ্ন করিব, উত্তর দিতে নহলে শেষা দিব এটা হরে। কিন্তু ফেরেশতারা যখন প্রশ্ন করব, প্রশ্নগুলা ইংলিশে করব না বাংলায় করব? কিসে করব? উত্তর কিসে হইব? জিগা গন্ডা মুরুক্ষ বুঝেন না, বিদেশ যাইবার হরে কারে কোন দেশে আইলাম কোন কথাই বুঝি না, তবে একটা বুঝি। কিয়া বুঝছ? আজানটা বাংলাতে দেয়। আজানটা কিসে দেয়? মানে বাংলাদেশের আজান এই দেশের আজান মিলি গেছে, কয় না আজানটা বাংলাতে দেয়। তো জিগা একখান জাহেল মুরুক্ষ হিগত কবরে ফেরেশতাদের উত্তর আরবিতে দিব। উত্তর পারে না, কি বলবো? লা আদরি, লা আদরি, আমি কিছু পারি না, আমি কিছু পারি না। উত্তর কিসে দিব? আরবিতে দিব। তো বাংলা বছরের শুভেচ্ছা জানান হারাম, ইংরেজিরে জানান হারাম, আরবিরে জানান দরকার, এটা আমি বলি না। কিন্তু আরবি যে বছর আইয়ে এই কথা এই জাতি কইতে হইত না। কথা বলেন। এর পাশাপাশি বছরের মধ্যে মাস হইল 12টা, তার মধ্যে দামি মাস 4টা। সবচাইতে দামি মাস রমজান মাস। রমজান মাস আসার ঠিক 2 মাস আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে মুখের মধ্যে কি তালা দিছেননি? আমি নবীর নাম লইলাম, দুরূদ পড়লাম, আমরা দেখি সকালে কুতকুতাইলে বিকেলে আসিয়েন। কথা কয় না? মুরব্বীরা কয় বাপরে বাপ বেডি গে এত কেন হইছে, কথা কোনো মাটি থই হারে না, লই আবার উত্তর দিয়ে লাই। তা আপনারা হেতাগো লগে থাই কেন হইছেন কা? আই নবীজির নাম লইছি, কিয়ামতের ময়দানে উত্তর দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর নাম লইলে দুরূদ পড়া উম্মতের উপরে কি ভাই বলেন না ওয়াজিব। এরকম হাজার হাজার ওয়াজিব আমাদের ছুটি যায়। তাহলে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনা 2 মাস আগে যে রমজান মাসের আগমন উপলক্ষে দোয়া করতেন। ইংরেজি নববৎসরের হক্কা হুডাই বেদন হুডাই শুভেচ্ছা জানাইছ, যেগুলো দোয়াইগা শিখছ সেগুলো কি দোয়াইগা কারো কাছে হুনছ নি? ওই সময় তো এটাও আইছে, রজব মাস আইয়ে ননি। তো কার মুখে দিয়ে বার হইছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কার মুখে দিয়ে বার হয় না। এবার দোষ কো নাই? দোষ হইল গোড়া। দোষ কো নাই কন না? দোষ হইল গোড়া। গোড়া যদি ঠিক থাকতো তো আগা ঠিক থাকতো। এখন বাপ মা তো ভালো না। বাপ মা যদি ভালো হইতো সন্তান কুত্তার মতন হিসাব করবে, এটা কি আশা করা যায়নি? বাপ মা কত খারাপ হইলে হেতার হুত কুত্তার মতো হিসাব করে, বুঝেন না কথা? কোন নেককার সালেহীন আল্লাহওয়ালা কোন আল্লাহর খাস বন্দার ছেলে কুকুরের মতো ফরসাব করবে, এটা হইতে পারে? কিন্তু ফরসাব করে যে এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? তো কিল্লাই করে? বাপ মা তারে শিক্ষা দেয় না। বাপ মা তারে কি দেয় না বলেন না? শিক্ষা দেয় না। বাপ মা আরো হোলাহাইনের যত খারাপ কাম আছে বিজ্ঞান শিখে। যেই মোবাইলে আমরা চরিত্র খাইছে, যেই মোবাইলে আমরা সংসার খার, যেই মোবাইলে আমরা ইমান খান, যে মোবাইলে আমরা আমল খান, সেই মোবাইল আমরা বাচ্চার সামনে দিই, বাচ্চারে কি শিখানের? কথা কয় না? এই মোবাইল আমরা বাচ্চার সামনে দিই, বাচ্চারে কি শিখানের? 3 বছর 4 বছর বাচ্চারে কান্না থামাইবার লাই মোবাইল দিয়ে হালাই রেখছি। তুই গা তো গুনার বয়স হয় না, কিন্তু গুনার প্র্যাকটিক্যাল তো সব লইয়া লাইছি। কথা কয় না? বুঝেন না কথা? বর্তমানে অসংখ্য মা বাবা আছে যারা বিবাহের আগে আল্লাহরে মানে না, বিবাহের পরে আল্লাহরে মানে না, আল্লাহ সন্তান দেওয়ার পরেও আল্লাহরে মানে না। এদের সন্তান কখনো মানুষ হয় না, অমানুষ হয়। কি হয়? অমানুষ হয়। যে আব্বা বিবাহের আগে দাড়ি রাখে না, মাইয়া পছন্দ করতো না, এই কথা কই।
বিবাহের পরে দাড়ি রাখে না, বউ অনুমতি দেন, এই কথা কই। তো তোরে তুই দুই কথা কইছস, 3 নম্বর কথা আমি তোরে বলি, এবার তুই শুন। মাইয়া দোহাই দি দাড়ি রাখস না, বউ দোহাই দি দাড়ি রাখস না, এবার আমি তোরে বলি, খোদা না খাস্তা দাড়ি নাই অবস্থায় যদি তুই মরস, তুই ফেরেশতারা তোরে এমন শেষা ফেসবুক সেচতে তোরে কোন জায়গাতে বসাবে তুই কল্পনা করতে কি মনে করছেন আপনি? এক এক গাছ দাঁড়ির লগে 70 জন ফেরেশতা আছে। কতজন ফেরেশতা আছে? 70 জন ফেরেশতা আছে। আপনার মুখের মধ্যে কতগুলা দাঁড়িয়ে আছে আপনি গণি দিতে নেবেননি? তো কি পরিমাণ ফেরেশতারা আপনি ঝুলে রাখছেন। এরা ঝুলি থাকি আপনার দোয়া করে না, বদোয়া করে। যারা দাড়ি ছাঁচে, দাড়ি নাই যাদের, দাড়ি ছাঁচি যারা নামাজের মধ্যে দাঁড়াইছে, নেক কাজ না গুনার কাজ? নেক কাজ। নামাজ কিসের কাজ? নেক কাজ। এই নেক কাজ অবস্থায় তার নেকি লেখা হয় না, দাড়ি ছাঁচার গুনাহ লেখা হয়। কথা বুঝে নাও। যার দাড়ি নাই সে নামাজের মধ্যে দাঁড়াইছে, ওই নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায়ও দাড়ি ছাঁচার গুনাহ তার নামে লেখা হয় কি হয় না? হয় কি হয় না? তো এখন যারা দাড়ি রাখে না, এর কি বুঝি রাখে না? আল্লাহ মহিলাদেরকে দাড়ি দেয় নাই, তারা নারী। আমারে দাড়ি দিল কেন? আমি পুরুষ। মহিলারে আল্লাহ যা দিছে আমারে তা দেয় নাই, আমারে যা দিছে মহিলারে আল্লাহ তা দেয় নাই। এখন মহিলা যদি আমার মতো শার্ট প্যান্ট পরিয়া ক্যাপ একটা মাথার মধ্যে দিয়া রাস্তার মধ্যে হাইটা বেড়ায়, আপনি দেখলে বলবেন এই মেয়েটা কার একটা অসভ্য মেয়ে। কিন্তু যখন একটা ছেলে মেয়ের মতো দাড়ি মুছ ফালাইয়া মেয়েদের মতো মুক্তার উদাম বানায়া রাস্তায় হাঁটে, তখন আপনারা কেন বলেন না এই ছেলেটা কার? এটা নাম্বার 1 বেয়াদব। কেন বলেন না? এ আমার বাবাজিরা, আপনার আমার আল্লাহ সন্তান দিছে, এটা আল্লাহর কাছে হাজারো হাজারো নয় কোটি কোটি নিয়ামতের শুকর। আল্লাহ আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে, আল্লাহ যাদেরকে সন্তান দেয় না নিঃসন্তান রাখছে। আবার আপনার মতো আমার মতো কত মানুষকে আল্লাহ সন্তান দিলেন, যেই সন্তানকে আল্লাহ অন্ধ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমার সন্তানটার আল্লাহ চক্ষু দিল, যার আল্লাহ চোখ দেয় নাই সে বুঝে চোখ না থাকার যন্ত্রণা কি। আমার আপনার সন্তানকে আল্লাহ 2টা চোখ দিল, আমার আপনার সন্তানকে আল্লাহ জবান দিল, কথা বলার শক্তি দিল। আমার আপনার মতো কত লোকের সন্তানকে আল্লাহ বোবা বানায়া দুনিয়াতে পাঠাইছে। এমন জন্মের বোবা আল্লাহ তারে বানাইছে, জীবনে আব্বাকে আব্বাকে একবারের জন্য ডাকতে পারে নাই, আম্মাকে আম্মাকে জীবনে একবারের জন্য ডাকতে পারে নাই। আমার আপনার সন্তানকে আল্লাহ জবান দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার আপনার মতো কত মায়ের সন্তানকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, তার 1 হাত নাই। আমার আপনার সন্তানকে আল্লাহ 2 হাত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার আপনার মতো কত মা দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিল, যেই মায়ের সন্তানের 1 পা নাই। আমার আল্লাহ আপনার সন্তান দিল, যেই সন্তানকে আল্লাহ সুস্থ ভাবে 2টা পাও দান করল। অনেক মা বোনদের ঘরে অনেক সন্তান আসে, যেই সন্তানের হাত পা সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ বুদ্ধির মাত্রাটা কমাই দিয়া তারে অ্যাবনরমাল বানায়া দিল। আহারে সে চলতে পারে, ফিরতে পারে, খাইতে পারে, ঘুমাইতে পারে, কিন্তু সে তোমার আমার মতো চালাক না, কিছু বুঝে না। আমার তোমার সন্তানদের যদি আল্লাহ এমন বানাইতো কেমন লাগতো? আহারে কত মেয়ে লোক, কত বাবা, কত সন্তানের মা বাবা হইল, যে সন্তানটা আল্লাহ তারে বানানোর সময় গাল কাটিয়া বানাইছে। কত মানুষের গাল বাঁকা, কত মানুষের ঠোঁট বাঁকা, কত মানুষের কান কাটা, কত মানুষের নাক বোসা। আহারে আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইল, অথচ তুমি আমি আল্লাহরে চিনি না। কত অন্ধকে দেখা যায় যে দুনিয়াটাকে কখনো দেখে নাই, যে দুনিয়াটাকে কখনো বুঝতে পারে নাই দুনিয়াটা আসলে কেমন, যে দুনিয়া জীবনেও দেখে নাই, সে অন্ধ হওয়ার পরে কোরআনের হাফেজ হয়ে গেল। অনেক মানুষকে দেখি একটা পাও নাই, আলেম হয়ে গেল। অনেক মানুষকে দেখি একটা হাত নাই, এরপরও আলেম হয়ে গেল।
এটা লজ্জা না, মনে কষ্ট না, কাউকে ছোট করা না। একটু আগে যিনি উপস্থাপনা করলেন, যিনি আমার নাম ঘোষণা করলেন, সম্ভবত তারও একটা হাত অসল, কথা ঠিক না বেটি? একটা হাত নাই, এর পরে আল্লাহরে ভুলে নাই। একটা হাত নাই, এর পরে আলেম হয়ে গেল। তোমারে আমার আল্লাহ দুইটা হাত দিল, দুইটা চোখ দিল। তোমারে আমার আল্লাহ দুইটা পাও দিল, তোমারে আমার আল্লাহ দুইটা কান দিল। আর তোমার আমার মতো আল্লাহ কত মানুষকে বানাইছেন যাদের দুইটা কান আছে, সত্য কানে শুনে না। আল্লাহ আমার আপনার কানে শোনার শক্তি দিল, চোখে দেখার শক্তি দিল, জবানে বলার শক্তি দিল, হাত দিয়া কাজ করার শক্তি দিল, পাও দিয়া হাঁটার শক্তি দিল, মাথার মধ্যে বুদ্ধি দিয়া বুঝার শক্তি দিল। তুমি আর আমি দুনিয়াটাকে এত বুঝাবুঝি, এত বুঝাবুঝি, এত বুঝাবুঝি, দুনিয়া কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড় দিতে রাজি না। আখারে একই মায়ের সন্তান, 1 হাত জায়গার জন্য দোনো ভাই মামলা করার আসামি। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করিয়া দেয়। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এই কারণে এক ভাইয়ের ছেলে আরেক ভাইয়ের ছেলের সাথে কথা বলে না। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এই জন্য এক বোনের ছেলে আরেক বোনের ছেলের সাথে কথা বলে না। দুনিয়াটা এত বুঝলাম, দুনিয়াটা এত বুঝলাম। আল্লাহর কসম রে বাবা, এই দুনিয়া বুঝি আল্লাহ, এই দুনিয়া তো আমার নাও। যেই দুনিয়ার জন্য আমি পাগল, যেই দুনিয়ার জন্য আমি পাগল, যেই দুনিয়ার জন্য আমি আল্লাহরে ছাড়িয়া দিলাম, আল্লাহর নবী ছাড়িয়া দিলাম, যেই দুনিয়ার জন্য আমি কোরআন ছাড়িয়া দিলাম, ইসলাম ছাড়িয়া দিলাম, যেই দুনিয়ার জন্য আমি দাড়ি পালা দিলাম, যেই দুনিয়ার জন্য আমি পাঞ্জাবি ছাড়িয়া দিলাম, যেই দুনিয়ার জন্য আমি আল্লাহরে ডাকা ছাড়িয়া দিলাম, ইসলামের আইন কানুন ছাড়িয়া দিলাম, আল্লাহর কসম রে বাবা, এই দুনিয়া তোমার আমার কিছুই দিবে না। আজকে তুমি আর আমি দুনিয়ারে এত সুন্দর করে সাজাই, অনেকের বাড়ি দেখলে অনেকের ভিতরে আফসোস লাগে, যদি আমার বাড়িটা এমন হইতো। আমি বলি, আরে বোকা, তুই এত বোকা কেন রে বোকা? তুই কেন তার বাড়ি দেখে আফসোস কর? তুই যদি বলতি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন বাড়ির মালিক বানাও নাই, কোনো দুঃখ নাই। দুনিয়ার মধ্যে ধন সম্পদ দাও নাই, কোনো দুঃখ নাই। জায়গা জমি টাকা পয়সা দাও নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ তোমার কাছে একটা জান্নাত চাই, আল্লাহ তোমার কাছে একটা জান্নাত চাই। আল্লাহ তুমি আমার একটা জান্নাত দিয়া দিও। আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে ইসলামের 12টা মুসলমান বাজায়া ছাড়ছে। আজকে মুসলমানের ঘরে সন্তান জন্ম নেয়, সন্তানের নাম রাখে কিরণ। আজকে মুসলমানের ঘরে সন্তান জন্ম নেয়, সন্তানের নাম রাখে দুলাল স্বপন, সন্তানের নাম রাখে আকাশ, সন্তানের নাম রাখে কত কি। আহারে মুসলমানের সন্তানের নাম কিরণ, মুসলমানের সন্তানের নাম হিরণ, মুসলমানের সন্তানের নাম মেঘলা, মুসলমানের সন্তানের নাম পুষ্পা, মুসলমানের সন্তানের নাম আরো কত কি রাখে। আহারে এগুলা মুসলমানের নাম না, এগুলি সব বেদিনের নাম, কাফেরের নাম। তুমি মুসলমানের ঘরে ঢুকাইলা কোন আক্কেলে? নামটা রাখার পরে তার নাম দিয়া মুনাজাত দাও। মুনাজাতের মধ্যে তার নাম রাখো আব্দুল করিম, ডাক নাম রাখো দুলাল। আব্দুল করিম তারে মুইসা পালাইছ, দুলাল তারে প্রকাশ করে দিছ। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দুলাল নামের সমস্ত বেদিনকে দাঁড়াইতে বলবে, তখন আপনার ছেলেও তো ধরা খাওয়া যাবে, কার নামটাও তো দুলাল। আল্লাহ যখন সমস্ত বেদিনকে নাম ধরে ডাক দিবে, বেদিনেরা তোমরা দাঁড়াও, তোমরা জাহান্নামে চলে যাও। সমস্ত হিন্দুর দল, কাফেরের দল, বেদিনের দল চলে যাবে। আপনার ছেলেও পিছে পিছে ছুটবে, কারণ আপনার নাম ওদের নাম তো এক হয়ে গেল। আহারে আমার বাবারা ভাইরা, আজকে সন্তান হওয়ার পরে তোমরা জন্ম তারিখ পালন করিয়া তোমরা কেক কাটো। তুমি তোমার সন্তানকে কি শিখাইলা? ইসলামের জন্ম তারিখ পালন করা হারাম। তোমার ছেলের বউ, তোমার মেয়ে তোমার বাড়িতে করে, তুমি বাধা দাও না। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ছেলের বউ থাকিয়া যাবে, মেয়ে থাকিয়া যাবে, তুমি তাদেরকে রাখিয়া কবরে চলিয়া যাবা। ফেরেশতারা সর্বপ্রথম তোমার এগুলোর জন্য আটকাবে। কেমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসলা? তোমার কয়টা সন্তান ছিল বলো? হাসি মুখে বলবে আমার তো আল্লাহ দিছে, আল্লাহর মাল 8টা। ফেরেশতারা বলবে আল্লাহর মাল তো বলছো, এবার আল্লাহর মাল কোনটা আল্লাহর কাছে লাগাই আসছো? এখন মাথাটা নিচু করিয়া বলবে একটাও না। ফেরেশতারা বলবে রে জুলাইয়া পালায় রে, মাল শুরু করে দে।
আমার বাবাজিরা, কেমন সন্তানের বাবা হইলেন যে সন্তানের নামটা রাখলেন বেদিনের মতো, জন্ম তারিখ পালন করিয়া বেদিনী শিক্ষা দিলেন। আপনার সন্তানের গায়ের মধ্যে আপনি শার্টটা জড়াইয়া দিলেন, প্যান্টটা লাগাইয়া দিলেন, একবারও চিন্তা করলেন না আমার ধর্ম ইসলাম, আমি একজন মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার ইসলামী শিক্ষার মধ্যে তো শার্ট প্যান্ট নাই। আপনি বলেন হুজুর শার্ট প্যান্ট গায়ে দিলে কি হয়? আমি বলি কিছু হয় না। তাহলে বাধা দেন কেন? বাধা দিক কারণ এটা কাফের বেদিনের পোশাক, এটা মদিনাওয়ালা নবীর সিলেবাস না। কথা ঠিক না বেঠিক? মদিনাওয়ালা নবীর সিলেবাস হইল সুন্নতি জামা, সুন্নতি পায়জামা, যেটা টাকনোর উপরে থাকবে, যেটা দিয়া মানুষ আল্লাহকে চিনবে। আপনি আপনার সন্তানকে বেদিন কাফের পোশাক পরাইয়া আপনি তার মোবাইলের মধ্যে বেদিনদেরকে দেখাইলেন, আপনি তার নাটক দেখাইলেন, টিকটক দেখাইলেন। ওখানে নাটক সিনেমার মধ্যে টিকটকের মধ্যে যতগুলো আছে এগুলা দেখতে মানুষ, কিন্তু বাস্তবে এরা হইল অমানুষ। এই অমানুষ গুলারে দেখাইয়া দেখাইয়া এখন আপনি আপনার সন্তানের চুল কাটতে গেলেন, ওই অমানুষের মতো করে কাটে আটলেন। আপনি নবী মদিনাওয়ালা নবীর মতো করে আপনার সন্তানের চুলটা কাটেন নাই। আজকে ও যুবক ভাইরা, ও আমার যুবকেরা, তোমরা আমাদের ভাই, আমাদের সন্তান, তোমরা আমাদেরই লোক। আমরা মারা গেলে তোমরা আমাদের জানাজার মধ্যে আসবা, তোমরা মারা গেলে আমরা তোমাদের জানাজার মধ্যে যাব, তোমরা মারা গেলে আমরা আফসোস করবো, আমরা মারা গেলে তোমরা আফসোস করবা। আজকে মাথার মধ্যে যেই তরিকায় চুল কাটলা, এটা মদিনাওয়ালা নবীর তরিকা না, এটা মদিনাওয়ালা নবীর সাইনবোর্ড না। এটা হইল তুমি কোন না কোন এক কাফেরের বাচ্চা, কোন না কোন এক বেদিনের বাচ্চা, কোন না কোন এক নাস্তিকের বাচ্চা, কোন না কোন হাইওয়ান জানোয়ারের বাচ্চারে তুমি নকল করছো। তোমার মসজিদের ইমামের চুল তো এমন না, তোমার মাদ্রাসার হুজুরের চুল তো এমন না। তুমি এমন চুল কারে দেখা রাখছো? তোমার গডফাদার তো সে না, সে তো তোমার জান্নাতে নিবে না, সে তো জাহান্নামের ফেরিওয়ালা, সে তো তোমার জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আজকে মুসলমানের মাথা হইল আসল, মাথার চুলের নমুনা যদি এমন হয়, তার পুরা শরীরের নমুনাটা জানি কেমন হবে। এ আমার বাবাজিরা, আজকে যখন আমরা আমাদের সন্তানদের জন্য একটা পোশাক খরিদ করার জন্য আপনাদের দোকানে যাই, এমন একটা পোশাক আমরা পাই না যে পোশাকের মধ্যে কোনো কিছুর ছবি নাই। যত পোশাক আছে সব পোশাকের মধ্যে কুত্তা বিলের ছবি দিয়া পুরা রাখছি, কোন না কোন এক অমানুষের ছবি দিয়া রাখছে, কোন না কোন এক হাইওয়ান জানোয়ার মার্কা মানুষের ছবি দিয়া রাখছে, কোন না কোন এক জানোয়ারের ছবি দিয়া রাখছে। এই ছবির পোশাক পরা তো হারাম। আপনি তো আপনার বাচ্চাকে হারামের পোশাক পরাইয়া দিলেন, আপনি চিন্তা করলেন না আপনার ধর্মটা কোথায়। এ আমার বাবাজিরা, খুব ভালো করিয়া মনে রাখবেন, খুব ভালো করিয়া মনে রাখবেন। যখন মুয়াজ্জিন মাগরিবের সময় মাইকে ডাক মারে, তখন দেখবেন সব হিন্দুরা বেচা কিনা বন্ধ করে দিয়া ওরা ধূপ জ্বালায়া দেয়, ওরা ওদের ধর্মীয় অনুশাসন মানে, ওরা নম 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 করে, ওরা ধূপের মধ্যে আরো কত কি করে, ওরা ওদের ধর্মটাকে পালন করে। মুসলমানের বাচ্চা দোকানের মধ্যে বইয়া বইয়া বিড়ি টানে। এ মুসলমানের সন্তান, তুই তোমার পরিচয়টা যাই না নাও। আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইল, আল্লাহ তোমার মুসলমানের ঘরে বানাইল। আল্লাহ যদি চাইতো তোমার আমার জন্ম হরিশ্চন্দ্রের ঘরে হইতো, আল্লাহ যদি চাইতো তোমার আমার জন্ম সীতা রানীর ঘরে হইতো, আল্লাহ যদি চাইতো তোমার আমার জন্ম একটা কাফের বেদিনের ঘরে হইতো, আল্লাহ যদি চাইতো তোমার আমার রূহটা দিয়া তোমার আমার মতো একটা মানুষ না বানাইয়া, আমার মতো একটা মানুষ না বানাইয়া আল্লাহ চাইলে একটা কুত্তা বানাইতে পারত, আল্লাহ চাইলে একটা বেড়াল বানাইতে পারত, আল্লাহ চাইলে নর্দমার মধ্যে থাকে একটা শুয়োর আমার রূহটা দিয়া বানাইতে পারত। আল্লাহ আমারে এত কিছু না বানাইয়া আল্লাহ আমারে মুসলমান বানাইলেন কেন? আল্লাহ আমারে মুসলমান বানাইলেন কেন? আল্লাহ আমারে মুসলমানের ঘরে বানাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন। আমার জন্মের পর আমার ডাইনকানা জানার ইকামত হইল, আমার জন্ম লগ্নে আমার ইসলামের দাওয়াত আমার কানে চলে আসলো। কোন আব্বার কারণে আজকে আমি আল্লাহরে চিনি না, কোন আম্মার কারণে আজকে আমি আল্লাহরে চিনি না, কোন আব্বার ভুলে আজকে আমার গায়ে পাঞ্জাবি নাই, কোন আব্বার ভুলে আজকে আমার মুখে দাড়ি নাই।
নাই। এই জন্য আমি ওই আব্বার জন্য আফসোস করি যে আব্বাও দাড়ি রাখে না, ওই আব্বার ছেলেও দাড়ি রাখে না, আব্বাও নামাজ পড়ে না, আব্বার ছেলেও নামাজ পড়ে না, আব্বাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে। ওই আম্মার জন্য বড় আফসোস লাগে যে আম্মা নিজেও পর্দা করে না, ওই আম্মার মেয়েও পর্দা করে না, আম্মা নিজেও নামাজ পড়ে না, আম্মার মেয়েও নামাজ পড়ে না, আম্মাও হলুদ অনুষ্ঠানের মধ্যে যাইয়া তামাশা করে, আম্মার পিছনে আম্মার উপযুক্ত মেয়েটাও করে। আম্মাও রাস্তায় রাস্তায় দাঁড়িয়েছে ঘুরে, আম্মার মেয়েটাও রাস্তায় রাস্তায় ঘুরে। আম্মার স্বামী থাকার পরেও বাস্তব জীবনে একটা স্বামী আছে, বাস্তব জীবনে সন্তান আছে, এত কিছু থাকার পরেও আম্মা যদি মোবাইলে আরো স্বামী তালাশ করে, আম্মা যদি মোবাইলে আরো স্বামী খোঁজে, আম্মা যদি মোবাইলে ভিডিও কলে বেগানা পুরুষের সঙ্গে খারাপ কাজ করে, আম্মা যদি স্বামীর আমানতের খেয়ানত করে, আম্মা যদি আব্বার আমানতের খেয়ানত করে, এমন আম্মার সন্তান হইয়া আমি কুত্তা বিলাই ছাড়া আর ভালো কিছু কোনোদিন হইতে পারবো না। এমন মায়ের অভাব নাই, এমন মেয়ে লোকের অভাব নাই যারা স্বামীর ঠগায় না, বিশেষ করে যারা প্রবাসে যায়। এ আমার মারা বোনেরা, প্রবাসীদের কষ্টের জীবন, প্রবাসীদের কষ্টগুলি তোমরা কখনো বুঝবা না। ওরা কেমন কষ্ট করে, 12-14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, এরপর শরীরটা ক্লান্ত অবস্থায় বাসায় ফিরে আসে, রান্না করা খাবারটা খাবে, কেউ তার জন্য রান্না করে নাই। 12-14 ঘন্টা ডিউটি করে এসে রান্না করে খাবার খায়, রান্না তো চড়াইয়া দিয়া গোসল করতে যায়, কয়েক ঘন্টা ঘুমায়, আবার ডিউটিতে চলে যায়। এ আমার মারা বোনেরা, প্রবাসীদের কষ্টগুলি তোমরা বুঝো না কেন রে মা? যে প্রবাসীরা তোমার এক বেলা ভালো খাবার দেওয়ার জন্য, এক মুঠো ভালো খাবারের জন্য, তোমার একটু ভালো জায়গায় রাখার জন্য, তোমার একটু ভালো কাপড় পরার জন্য, সমাজের মধ্যে তোমার পরিচয়টা যেন একটু সুন্দর হয়, এই জন্য সব প্রবাসীরা জীবনের সব সুখ বিসর্জন দিয়া, জীবনের সব সুখ বিসর্জন দিয়া প্রবাসে যায়। ওদের টাকা দিয়া, ওদের থাকার ঘরের মধ্যে থাকিয়া, ওর বানানো ঘরে থাকিয়া, ওর দেওয়া পোশাক পরিয়া, ওর দেওয়াটা খাইয়া, ওর দেওয়া মোবাইল দিয়া তোমার শরীরের সৌন্দর্য পর পুরুষের দেখাও, স্বামীর আমানতের খেয়ানত করে বেড়াও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মনে রাখবি রে ধোঁকাবাজ মহিলা, মনে রাখবি রে দায়ুস মহিলা, অচিরেই একটা গজব জমিনের মধ্যে আসবে, যে গজবটা শুধুমাত্র কেবলমাত্র তোর মাথার উপরে পড়বে। প্রবাসীদের এত কষ্টের টাকা, প্রবাসীদের এত কষ্টের অর্জিত টাকা দিয়া স্বামীর আমানতের খেয়ানত করো, লজ্জা করে না? তোমার লজ্জা হয় না? তোমার আল্লাহ লজ্জা দেয় নাই? কুত্তারেও তো আল্লাহ একটা লজ্জা দিছে, লজ্জাস্থান ঢাকার জন্য একটা লেজ দিয়া, গরুর একটা লেজ দিয়া লজ্জাস্থান ঢাকার ব্যবস্থা করে দিল, ছাগলের একটা লেজ দিয়া লজ্জাস্থান ঢাকার ব্যবস্থা করে দিল। এ প্রবাসীদের স্ত্রীরা, মহিলারা, কুত্তার দিকে তাকাইয়াও কি তোর একটু বিবেক খোলে না? ওই হায়ওয়ান জানোয়ার গুলার দিকে তাকাইয়া তোর কি একটু বিবেক খোলে না? এরা জানোয়ার, এরা জানোয়ার, এদের কোনো পোশাক নাই, কিন্তু লজ্জাস্থান ঢাকার জন্য এইটুকু একটা লেজ দিয়া দিল, এই লেজ দিয়া তারা লজ্জাস্থানের হেফাজত করতে পারে। আল্লাহ তোরে আমারে আশরাফুল মাখলুকাত বানাইলো, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তুমি আর আমি বুঝি পারলাম না লজ্জাস্থানের হেফাজত করতে। মোবাইলে পরকিয়া করো, মোবাইলে পরকিয়া করো, তোমাদের পরকিয়ার কারণে, তোমাদের অন্যায় অপরাধের কারণে, তোমাদের এত গুনাহের কারণে আজকে বাড়িতে বাড়িতে প্রতিবন্ধী সন্তান বাড়তেছে। কথা বলেন। আগের যুগের মহিলারা সন্তান গর্ভে রাখিয়া রাস্তায় বের হইতো না লজ্জা শরমে,
রাস্তায় বের হইতো না, লজ্জা শরমে কাউকে বলতো না। আগের যুগে দেখতাম স্কুল কলেজের মধ্যে ছাত্ররা পড়তে যায়, স্কুলের মধ্যে দেখতাম কোচিং সেন্টার লেখা আছে, কলেজের মধ্যে দেখতাম কোচিং সেন্টার লেখা আছে। এখন এক একটা ডাক্তারের চেম্বার এক একটা কোচিং সেন্টারে পরিণত হয়ে গেল। এ মুসলমানের নারীরা, এ আমার মারা বোনেরা, তুমি আমি আল্লাহর মুহাব্বতের মানুষ। আল্লাহ তোমার আমার মুহাব্বত করিয়া ভালোবাসিয়া হাইওয়ান জানোয়ার না বানাইয়া, কুত্তা বিলাই না বানাইয়া, কাফের বেদিন না বানাইয়া মুসলমান বানাইলেন। এ মুসলমানের সন্তানেরা, তোমার আমার হেফাজতের মালিক তো আল্লাহ। তোমার শরীরে এত রোগ কেন? এত রোগ কোথা থেকে আসে? কারণ আল্লাহর নাফরমানি করবা যেমন, আল্লাহ তোমারে ধরবেও এমন। আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, কুকুর যেমন মুগুরটা তেমন। এই বজ্জাত মহিলারা যেমন, আল্লাহ এদেরকে ধরবেও তেমন। এদেরকে আল্লাহ ছাড় দেয় না, এরপরে এদের আকল বিবেক খোলে না। কিছু মহিলা আছে দেখবেন, ছেলের মা, মনে হয় যেন এই দেশের প্রেসিডেন্ট। কথা বলে, মাইয়ার মারে ছেড়ে না, দামও দেয় না। আছে না নাই? আছে না নাই? মাইয়ার মানে মনে করে এটি কি আয় বলার মা, আয় সব কিছু। তোর এই দাম্পত্যের উপর আল্লাহর গজব করবো। কথা বলেন, কোলা বিয়া করাইছ, তুই লাগছে হাতে একবার দোয়ানের উদ্বোধন করিয়ে আইছ। শীতকাল আসে তোর হিটে দেয় না, কার তোর শরীরের মাঝে অ্যালার্জি জলে খোসা মারে মরে কয়, কি গো তোর মা কিছু কয় না? তোর মা কিছু দিত না, কিছু কয় না, সত্য চলি যায়। তোর হাড়ের মাঝে হিলে দেওয়া হয়েছে জালিম। কোন জালিমি গিয়ে আবিষ্কার করছে? 33,000 গজে বলবো। মাইয়ার মা হয়েছে গাইটাল্লাই, তুই এদিকে সরি খাদা আলা, খাদা আলা তো তোর কলজা ডান্ড হইব। মাইয়ার মারে সরি খাদা আলা তো তোর কলজা ডান্ড হইব। মাইয়ার হইলে তোর উত্তর বিয়ে করাই দিত নাই। এমন মহিলা তুমি, তুমি নিজেও একজন মহিলা, কেমনে পারো? কেমনে পারো? বর্ষাকাল আইছে, রুজি রুজিটা ঠিক মতন নাই, তুই বই রয়েছে দাঁত মাঝি, তোর আম কানল দেয় না কা? হল্লির ঘরে হল্লির জি জালিম, তোর আল্লাহ এটা লাইনি বানাইছে, খুশি করে আল্লাহ হঠাৎ এখানে কে আবিষ্কার করছে? জিজ্ঞাসা করছে, হিয়ার কোথাও কথা বলবো। মুসলমানের সমাজটারে পুরা ধ্বংস করে দিছে। মাইয়ার মা হয়েছে গাইগার ছড়ি খাদা আলা, মাইয়ার বাপ হয়েছে গাইগার তোরা শ্রেণী ধরে খালা বাসাই দেয়। মাইয়ার বাপ হয়েছে কা? তোর শীতকাল আইলে, শীতকাল আইলে তোর হিটে দিতে হইব। আবার তোর জানলে বড় বাড়ি জালিম, তোকে বড় বাড়ি হয়েছে দেখিয়েছে কোন ব্যাগের কোকা কোকা দেওয়ার লাগবে ননি, তোলা উঠে খোলা বাসাই তুই বইরিস জালিম। এরপরে আবার কি করে? কোরবান আইলে মা গো রেডি রেডি রেডি, ছাগল আইব, খাসি আইব, খা খাই জাহান্নামে যাইস। জান্নাত জিন্দেগিতে চোখে দেখতে না, কোন অপায় তোর জান্নাত দিতে হইতো না। কেন হারাম খাই জান্নাতে যাবি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না, এমন সময় এক সাহাবী খাবার নিয়ে সামনে, এতটা ক্ষুধার যন্ত্রণা ছিল, বেহুশ বার হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। এমন অবস্থায় এক সাহাবী খাবার নিয়ে সামনে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী তো মুসলমান, মুসলমানের খাবার নিয়ে আসছে, হালাল মনে করে খেয়ে ফেলছে। যখন খাবারের যন্ত্রণা দূর হয়েছে, খাবার শেষ পর্যায়ে, এখন জিজ্ঞাসা করতেছে খাবারটা কোথা থেকে আনছো? কোথা থেকে আনছো? কাফের থাকাকালীন সময় কুফরি পদ্ধতিতে কামাই করা টাকা দিয়া খাবার নিয়ে আসছে। কুফরি পদ্ধতিতে কামাই করা, হারাম পদ্ধতিতে কামাই করা টাকা দিয়ে খাবার নিয়ে আসছে। ওই খাবার আবু বকর খেয়ে ফেলছে। যখন জানছে এটা হারাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেছে, আর কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ আমার মৃত্যু দিয়েন না, আল্লাহ আমার মৃত্যু দিয়েন না, যতক্ষণ পর্যন্ত এটা হজম হওয়ার আগে আগে আমি ভিতর থেকে বাইর করতে না পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে হাত ভরি বমি করার চেষ্টা করতেছে। হযরত ওমর আসি বলে, বেশি করে পানি কতগুলা গিলতে থাকেন, গিলতে থাকেন, গিলতে থাকেন, যতক্ষণ পর্যন্ত বমি না আসে ততক্ষণ পর্যন্ত পানি গিলেন, দেখবেন পানির লগে একসাথে সব বার হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখ ভরি বমি করি সব কিছু ভিতর থেকে বের হইল, এরপর আবু বকর বলেন আলহামদুলিল্লাহ। আর অঙ্গার হলার মারা দাঁত মাজি বই রইছে। আল্লাহর কসম,
আল্লাহর কসম, কোরআন শরীফ থাকলে কোরআন শরীফ বুকুলে কসম থাকলে তোরা জাহান্নামী। ছেলে শ্বশুর বাড়ির তুন আম কানন, ছেলে শ্বশুর বাড়ির তুন শীতে ফিডা, ছেলে শ্বশুর বাড়ির তুন ফ্রিজ খাট হাড়ি পাতিল। ও মা, এটা কোন দোয়ানে? দোয়ানে ব্যাগ কিছু আনজা। আগে কোন দোয়ানে ছাগল দেয়নি, দোয়ানে ছাগলও আছে, ফার্নিচারও আছে। একটান দোয়ান বাবুরি বাবুরি কোলার ব্যাগ খুলি বইছি। এত কিছু যন্ত্রণা দরকার কি? হিগার কই দেছা তোকে বাড়িতে আল্লাহর নামে লিখি দে, তাহলে কলজা ঠান্ডা হইব। কথা কয় না? তিতা লাগিয়ে শেখেন, লাগলো কিছু করার না। আর বাড়ি তিতে হাজরা, আর বাড়ি তিতে হাজরা, তবে নানার বাড়ি আমাকে এলাকা। আমি আব্দুল রাজাক মালানা বড় ভাইয়ের ঘরে জি ঘরের নাতি, হওয়া হুজুরও বাগি না। এই কারণে সাবাস করি কইয়ে লাইছি। বুঝুন না কথা? অবস্থাটা কি বলেন না? অবস্থাটা কি? আল্লাহ, ছেলে শ্বশুর বাড়ি তো বাপরে বাপে যে সামনে রোজা আইয়ের ইফতারি আইব, হে ইফতারি খাই রোজা বাংবি, তো তোর রোজা তোর গজব হয়ে গেছে। ঈদ আইয়ের ছেলের হোর বাড়ি তোর লঙ্গি দিবি, একদম পালাই পালাই মসজিদে যাইব। ছেলের হোর বাড়ি তোর কাপড় দিব, বেড়ি গাদ দিব, কি সব। আবার কই দেয় আই কম দামা শাড়ি হিন্দি না, এত কই দেয় রুই ফুরি ছাড়া হিন্দি না। কথা বুঝেন না? তো মুসলমান কই, ইসলাম কই? ছেলে শ্বশুর বাড়ি কি দোয়ান খুলি বইছে, মানে একটা দিন যে দেনা হইছে, এই দেনা হোজ হইবার আগে আগে আরেকটা কান্দে চলে গিয়ে রোজার ঈদে তোরে এত কিছু দেনের হারে কোরবানের ভাই মাইজগেন দিয়ে সময় কদিন তোর ভাই ছাগল দিতে যায়, হেতারা কোরবানে দিতে হারে না, কতন দিব? মানুষদের রুজি কত করে? কথা কন না? মানুষদের রুজি কত করে? এগুলা হারাম। এগুলা কি? এগুলা কি? এগুলা কি? এগুলা কি? এই সাইডে মানুষ বলে না এগুলা কি? এগুলা কি? এগুলা কি? খাওয়া দেওয়া লওয়া চাওয়া, এই সবগুলি এখন সমাজের নিয়মে পরিণত হয়েছে। সমাজে কি হয়েছে কন্যা ভাই? নিয়মে পরিণত হয়েছে। আল্লাহ মাফ করি দেন। যারা খাইছেন মৌত পর্যন্ত তওবা করতে থান, যারা লইছেন মৌত পর্যন্ত তওবা করতে থান। আর যারা খাইছেন দেওয়ার মতো সামর্থ্য থাকলে এদেরকে এই পরিমাণ দিয়া, হ্যাঁ দুইজন ধরি মাফসাই কোন তুই জান্নাত কাড়ি নিচ্ছে, তুই আমার জান্নাত কাড়ি নিচ্ছে। আল্লাহ আল্লাহ মাফ করি দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ হেদায়েত করে দেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ মানার তৌফিক দান করেন। মুরব্বীরা একটা কথা বলতেন, আল্লাহ দিলে থায়, আব্বাই দিলে হাসা কথা। আল্লাহ দিলে আব্বাই দিলে সামুকার কাছে, সামুকার কাছে দিবেন কে? বন্যার সময় কার কাছে চাইছেন? বিড়ি টানি আর আল্লাহ আরে বাঁচো, আল্লাহ আরে বাঁচো, আল্লাহ আরে বাঁচো, হুঁদের মুখে বিড়ি টানে। আর বন্যার সময় কিছু শতান দেখছি, ফানি যত বাড়ছে হিগার লঙ্গি তত মতো উঠেছে। হিগার মতো আল্লাহ খ বাপরে বাপ, আজ যদি দিই তুই দিকে ল্যাংটা হয়ে যাবে, এটা আল্লাহ মনে আর বাড়ায় না। বন্যার সময় দেখছি বহুত হাজি সাহেবের দেখছি এমনি দড়ি দড়ি আড়ে, চোখের মধ্যে যদি আল্লাহ সরম নবে আমরা কইলে লাভ কি? কথা কয় না? লুঙ্গি ভিজলে কি হইছে? লুঙ্গি হুয়ে যাইব, ফরজ তর কইলে কবিরা গুণ হইব। কি হইব? কবিরা গুণ হইব। হাতে কইব কবিরা আর হইতের নাম তো গেছে, হাতের মধ্যে ব্যাগগান তো গেছে, হাতের মধ্যে ব্যাগগান তো গেছে। কথা বুঝেন না? এই হলো আমাদের অবস্থা। বন্যার সময় দেখছি মানুষ আল্লাহরে কি চিনা চিনি, আল্লাহরে কি ডাকা ডাকে, হানি নামি গেছে আর আল্লাহরে তুই কে, তুই কে, তুই কে। কথা কয় না? যে জাতির আল্লাহ করোনা দিয়ে সোজা করতেও হারে না, সেই জাতির বন্যার হানি দিয়ে সোজা হয় না, তো ফেরেশতারা হরে মূল্যে সোজা করবে, ছাড়া সোজা হইতো না। এটা মরণ ছাড়া সোজা হইতো না, এটা মূল্যে ফেরেশতারা তারারে সোজা করবে। আল্লাহ, ছোট 2 বছরের বাচ্চা করে যদি জিজ্ঞাই আল্লাহ কই, তুই কইব উপরে। এবার হিগার বাপেরাও যদি জিজ্ঞাই আল্লাহ কই, আমি কইব হ্যাঁ আল্লাহ তো উপরে। আল্লাহ উপরে কেন? এটা ডরান না। আল্লাহ উপরে, এটা ডরান না। আল্লাহ কই?
আল্লাহ কই? আল্লাহ কই? আল্লাহ আমার অন্তরে। আল্লাহ কই? আল্লাহ অন্তর্যামী না? আল্লাহ অন্তরের খবর জানেন না? তো যে আল্লাহ অন্তর্যামী, সে আল্লাহ কই? যতদিন পর্যন্ত এই কথা ইতমিনান না হবেন, আল্লাহ আমার অন্তরে, আল্লাহ আমার অন্তরে, আল্লাহ আমার অন্তরে, আল্লাহ আমার অন্তরে, ততদিন পর্যন্ত গুনাহ ছাড়তে পারবেন না। যখন থেকে মনে করবেন আল্লাহ আমার অন্তরে, তখন বুঝবেন যে আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না। একটা কসম খাইয়া আপনাদেরকে বলি, নইলে তো আপনাদের বিশ্বাস হবে না। আল্লাহর নামের কসম খাইয়া বলি, আল্লাহর কসম খাইয়া বলি, গুনাহ করতে আমাদেরও মন চায়, গুনাহ করতে আমরাও মজা পাই, গুনাহ করতে আমাদেরও ভালো লাগে। হলুদ অনুষ্ঠানে আপনারা যেই মজা পান আমরাও পাই, বিভিন্ন মেলার মধ্যে যাই আপনারা যেই মজা পান আমরাও পাই। আপনাদের মোবাইলে যে নাটক চলে, নাটক আমাদের মোবাইলেও চলে। আপনাদের মোবাইলে যে টিকটক চলে, টিকটক আমাদের মোবাইলেও চলে। আপনারা যে অশ্লীল গান আপনাদের মোবাইলে চালান, আমরাও চাইলে চালাইতে পারি। আল্লাহর নামের কসম, আল্লাহ আমার কথা শুনতেছেন, আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আল্লাহ আমার দিলের খবর জানেন। আল্লাহর কসম খেয়া বলি, আল্লাহর কসম খেয়া বলি, আল্লাহর কসম খেয়া বলি, যে আল্লাহরে না দেখিয়া, যে আল্লাহরে না দেখিয়া, যে আল্লাহরে না দেখিয়া ফজরের সময় আরামের ঘুমকে হারাম করলাম, ল্যাপ কম্বল বেড়ায় লাথি মারলাম, শীত কম করে গার মধ্যে কাঁপন আসে, ল্যাপ কম্বল কেমন আরামের ঘুম, কেমন আরামের বিছানা। যারে দেখি নাই, যারে দেখি নাই, না দেখা ব্যক্তির প্রেম, না দেখা মালিকের প্রেম ল্যাপ কম্বল ছাড়তে বাধ্য করে দেয়, বিছানা ছাড়তে বাধ্য করে দেয়, আরামের ঘুমকে হারাম করে দেয়। বিপদের সময় বুঝবেন, এই শীতকালে বন্ধু যত আপন হয়, আপনার বন্ধুর সঙ্গে আপনার একবার বাইসালি কইরা দেখেন। যেদিন আপনার বন্ধুটা খুব সুন্দর সাজে সজ্জিত হবে, খুব দুলার মতো সাজিয়ে আপনার সামনে এসে দাঁড়াবে, বন্ধুরে বলেন না রে বন্ধু তোর সাথে কথা আছে তুই দিঘায়, বন্ধুরে পুকুর পাড়ে দিয়া কোনো কিছু না বলিয়া ধাক্কা দিয়া পানিতে পালাইয়া দেন। দেখবেন শীতকালে বন্ধুরে পানিতে পালানির কারণে আপনার 10 বছরের বন্ধুত্বটা এখানে শেষ, এখানে দুশ্মনী শুরু। কথা বলেন ঠিক না বেঠি? যেই বন্ধুরে তুই বলতো না, সেই বন্ধুরে মা মাসি গালি দিতে দেরি করবে না। কেমন মালিক আমার আল্লাহ, যারে আমি দেখি নাই, যারে আমি দেখি নাই, যারে আমি দেখি নাই, না দেখিয়া ভালোবাসছিলাম, না দেখিয়া মহাব্বত করি। আর আমের কেমন গুম, কেমন গুম। মুয়াজ্জিন ডাক মারছে, সাথে সাথে বিছানা ছাড়িয়া দিছে, ল্যাপ কম্বল ছাড়িয়া দিছি, বিবিরে ছাড়িয়া মাওলার ঘরের দিকে পাগল দৌড়া, আমার মালিকের ঘরের দিকে দৌড়ায়। যার মধ্যে কি কাপড় কাঁপতে কাঁপতে যায়, পানি কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা, বরফের মতো ঠান্ডা পানি, হাত দেওয়া যায় না এমন ঠান্ডা পানির মধ্যে হাত চুবাইয়া যখন ওযু করে, প্রেমটা কত গভীর, প্রেমটা কত গভীর হলে এমন ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজের মধ্যে দাঁড়াইতে পারে। আজকে রাত্রে বিবিরে পরীক্ষা করিয়েন, বাড়ি যায় রাত্রে 2টার সময় বিবিরে বললেন আমার খুব পিপাসা লাগছে, একটু পানি খাওয়াও। দেখবেন বিবির ঘুমবান গাড়ির কারণে আপনাকে এক গাদা বকাবকি দিবে, অসময় পানি চাওয়ার কারণে আরো বকবে, সর্বশেষ বলবে মন চাইলে নিজেরটা যায় নিজে লইয়া খাও। কেমন ভালোবাসা, কেমন প্রেম তোমাদের। এই সামান্য শীতের পেয়ালা পানি আইনা খাওয়াইতে পারে না। এই নকল ভালোবাসার পিছনে পাগল তাই না, এই নকল ভালোবাসার জন্য পাগল তাই না। আসল ভালোবাসা তো ওইটা যেটা না দেখিয়া অন্তরে অন্তরে চড়ক। আল্লাহ রে আল্লাহ, আপনার বিবি আপনারে খুব ভালোবাসে, আপনিও খুব ভালোবাসেন। বিবি আপনারে রাত্রে 3টার সময় বললো আমার পায়ে খুব ব্যথা করে, একটু মলম লাগাইয়া দাও। আপনি বলবেন আমি পারবো না, আমার ঘুম আসে, তোমার মেয়েরে ডাকো।
কেমন ভালোবাসা, বিবির বিপদে আপনার ঘুম ছাড়তে পারেন না। কিন্তু আমার মালিকের প্রেম, আমার মালিকের ভালোবাসা, আমার মালিকের মহাব্বত যারে দেখি নাই, যারে না দেখিয়া ভালোবাসি, তার প্রেম যার কলিজার মধ্যে আছে, যার কলিজার মধ্যে আছে, দেখবেন ফজরের সময় বান্দা মসজিদে হাজির, কাঁপতে কাঁপতে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ফেরেশতাদেরকে আমার মালিক ডাক দিয়ে বলে, দেখ বাড়ির মধ্যে মানুষ ছিল 100টা, আমার প্রেমিক মাত্র 2টা 3টা, দেখ মসজিদে হাজির হয়ে গেছে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহরে দেখে নাই, না দেখিয়া ভালোবাসছে, না দেখিয়া মহব্বতে পড়ছে। আমি আল্লাহরে না দেখি, আমি আল্লাহর কাছে কান্দে, আমি আল্লাহরে তো দেখে নাই, আল্লাহরে দেখি নাই, তাতে কি হইছে? আল্লাহরে ভালোবাসার মতো হাজারো নিয়ামত আল্লাহ আমারে দিয়ে রাখছে। আল্লাহ রে আল্লাহ, যে আল্লাহরে দেখি না সে আল্লাহর প্রেমটা কেমন, যে আল্লাহরে দেখি না সে আল্লাহর প্রেমটা কেমন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, যে আল্লাহরে না দেখিয়া সারা জীবন তার গোলামি করি, যে আল্লাহরে না দেখিয়া সারা জীবন তার আদেশগুলা মানার চেষ্টা করি, যে আল্লাহরে না দেখিয়া সারা জীবন তার নিষেধগুলা মানার চেষ্টা করি, ওই আল্লাহরে দেখবো বলি এই চোখ থেকে গুনাহ সরাইয়া দিব। ওই আল্লাহর এই চোখ দিয়া দেখবো কেমন নজর, কেমন দেখা, কেমন নজর, কেমন দেখা। বেহেশতীদের সামনে আল্লাহ যখন হাজির হবে, বেহেশতীদের সামনে আল্লাহ যখন হাজির হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেহেশতীরা আল্লাহরে এক নজর দেখবে, এক নজরে 20,000 বছর অতিবাহিত হইয়া যাবে, দেখা তো শেষ হবে না। 20,000 বছর পার হওয়ার পরে আল্লাহ এবং জান্নাতীদের মাঝখানে একটা পর্দা এসে যাবে। জান্নাতীরা সবাই চিৎকার মেরে বলবে, কে পর্দা দিল, কে আমার এত আরামের নিদর্শন, এত আরামের দর্শন কে আমারে বন্ধ করিয়া দিল? ও আল্লাহ, তোমার না দেখতেই তুমি চলিয়া গেলা, 20,000 বছর পার হইয়া যাবে এক নজরে। সে আল্লাহরে দেখব, এই জন্য নাটক দেখি না, সে আল্লাহরে দেখব এই জন্য টিকটক দেখি না, সে আল্লাহরে দেখব এই জন্য গান দেখি না, সিনেমা দেখি না, হলুদ অনুষ্ঠানে যাই না, মার্কেটে যাই না, মেলায় যাই না, মেয়েদেরকে রাস্তায় বাহির করি না, বিভিন্ন রাস্তায় ঘুরি না, বিভিন্ন মার্কেটে যাই না, বিভিন্ন পার্কে যাই না, কারণ আল্লাহরে দেখবে চোখ দিয়া, এই চোখ দিয়া গুনাহ করব না। এই জবান দিয়া, এই জবান দিয়া আল্লাহরে ডাকি, এই জবান দিয়া আল্লাহরে ডাকবো, এই জন্য এই জবান দিয়া নাপাক কথা বলি না, এই জবান দিয়া নাপাক কথা বলতে পারি না, বিষয়টা এরকম না। হাজারো গালি জানি, হাজারো গালির অর্থ জানি, কিন্তু বলি না কেন? কারণ এই জবান তো আল্লাহ নাপাক করার জন্য দেন নাই। যে জবানে আল্লাহর নাম ডাকি, যে জবানে আল্লাহরে ডাকি, যে জবানে কোরআন তেলাওয়াত করি, যে জবান দিয়া নামাজে তেলাওয়াত করি, এই জন্য এই জবানকে নাপাক বানাইতে পারি না, এই জবান দিয়া গুনাহ করতে পারি না। আপনি কি ভাবছেন আমরা কি কানে শুনি না? আমরা কানে শুনি। বেগানা মহিলার সুর, গানের সুর বড় মিষ্টি, এই মিষ্টি আমরা খাই না কেন? এই মিষ্টি কানে ঢুকাই না কেন? কারণ আমার মালিকের প্রেমের ডাকের মিষ্টি আরো মজা, আরো মজা, আরো মজা, আরো মজা, আরো মজা। আমার মালিকের ডাকি নাই, আমার সন্তান আমার আব্বু করে ডাক মারে, আমি সন্তানের বুকে জড়ায় আদর করি, একবার এই গালে আদর করি, একবার ওই গালে আদর করি, একবার কপালে আদর করি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, তোর আব্বু ডাকটা শুনাই লোকে, এ আব্দুল কারীম, তোর আব্বু ডাকটা শুনাই লোকে, এ আব্দুল গফুর, তোর সন্তানের বাবা বানাই লোকে। যে আল্লাহ তোর সন্তানের বাবা বানাইলো, যে আল্লাহ সন্তানের বাবা ডাকটা শুনাইলো, সে আল্লাহ কি অপরাধ করছি আমি? এ আব্দুল্লাহর বাবা, এ আব্দুর রহমানের বাবা, এ আব্দুল শহীদের বাবা, এ আব্দুল সুবহানের বাবা, আমি আল্লাহ কি অপরাধ করলাম তোর সন্তান দিয়া? আমি আল্লাহ কি অপরাধ করলাম তোর বুকে তোর সন্তান দিয়া? তুই তোর সন্তান এত আদর করো, আমি আল্লাহ যে তোর সন্তানটা দিলাম, আমি আল্লাহ তোর আদর করার শক্তি দিলাম, আমি আল্লাহর অপরাধটা কি? আমি আল্লাহ তো তোর ফজরেও ডাক মাসি আসলি না কেন? আমি আল্লাহ তোর জোহরেও ডাক মাসি আসলি না কেন? আমি আল্লাহ তোর
আসরেও ডাক মারছি আসলি না কেন? আমি আল্লাহ তোর মাগরিবেও ডাক মারছি আসলি না কেন? আমি আল্লাহ তোর এশাতেও ডাক মারছি আসলি না কেন? এ বান্দা আমার অপরাধ কি? এ বান্দা আমি কি অন্যায় করলাম তোর সন্তানের বাবা বানাইয়া? এ বান্দা রে, তোর সাথে এক স্কুলে পড়ালেখা করছে, সে আজকে তোর গাড়ি চালায়, আজকে তোর গাড়ির মালিক বানাইয়া আমি আল্লাহ কি অন্যায়টা করলাম? এ আমার বান্দা, একই সাথে ক্লাসমেট ছিলা, এখন সে তোমার বাড়ির দারোয়ান, এখন তুমি বাড়ির মালিক হইলা, তোরে আমি আল্লাহ তোমার বাড়ির মালিক বানাইলাম। আমি আল্লাহর অপরাধ কি? আমি আল্লাহ করে এত কিছু দিলাম, তুই আমি আল্লাহরে চিনো না। আরে বান্দা মনে রাখ, মনে রাখ, আমি আল্লাহ তেমন এক আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি তো আমার, সমস্ত ক্ষমতা তো আমার। আমি আল্লাহ করে মজলিস থেকে, এই বৈঠক থেকে তোরে আর উঠাবো না, দুনিয়ার কেউ তোরে উঠাইতে পারবে না। এখন তোমার আমি স্টপ দিব, দুনিয়ার কেউ তোমার ব্রেক করাইতে পারবে না। আমি আল্লাহ এখন তোমার ব্রেন স্টপ দিব, দুনিয়ার কেউ তোমার ব্রেন ঠিক করে দিতে পারবে না। আমি আল্লাহ তোমার এক অঙ্গ টান মারবো, দুনিয়ার কেউ তোমার আর সচল করতে পারবে না। দেখবেন বাড়িওয়ালা এক পা হুইল চেয়ারের মধ্যে দিয়া আরেক পা মাটির মধ্যে চেঁচায়া চেঁচায়া দৌড়ায়, কেন? তার কি টাকার অভাব আসেনি? এত টাকার মালিক, এত ক্ষমতার মালিক, তার পায়ের অবস্থা হবে কেন? কারণ এটা তো আল্লাহ করিয়া দিছি, দুনিয়ার কেউ ঠিক করতে পারবে না। আমার আল্লাহরে চিনো না, কোন আল্লাহরে ভুলিয়া গেলা, কোন আল্লাহরে ভুলিয়া গেলা? যে আল্লাহরে 50 বছর মানো না, যে আল্লাহরে 40 বছর মানো না, যে আল্লাহরে সারাদিন মানো না, যে আল্লাহরে সারা রাত মানো না। ও বন্ধু, আল্লাহ কি তোমারে ভুলিয়া গেছে নি? আল্লাহ যদি আমার আপনারে ভুলিয়া যাইতো, আমার একটা নিঃশ্বাস কে দিত, আপনার একটা নিঃশ্বাস কে দিত? 24টা ঘন্টার মধ্যে 24,000 বার আমরা নিঃশ্বাস আপ ডাউন করে, এই নিঃশ্বাসগুলা পালাই দেওয়ার মালিক কে? দুনিয়ার কেউ আমার একটা নিঃশ্বাস দিতে পারবে না, দুনিয়ার কেউ আমার 1 মিনিট নিঃশ্বাস দিতে পারবে না, দুনিয়ার কেউ আমার আধা মিনিটের নিঃশ্বাস দিতে পারবে না। যিনি পারেন তিনি আমার আল্লাহ। যারা আমি মানি না, সে আমার নিঃশ্বাসগুলা সুন্দরভাবে আপ ডাউন করায় দেয়। যারা আমি মানি না, সে আমার রাত্রের বেলা ঘুম পাড়ায় দেয়। আপনার ঘুম দেয় কে? আপনার আব্বাইনি। আমার ঘুম দেয় কে? আমার আম্মানি। ঘুম দেওয়ার মালিক আব্বাও না, আম্মাও না। ঘুম দেওয়ার মালিক দলের নেতাও না, ঘুম দেওয়ার মালিক কমিটির লোকও না, ঘুম দেওয়ার মালিক এলাকার মাতবর মাতাব্বর না, ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ। যারা আপনি চিনেন না, যারা আপনি মানেন না, যারা আপনি ডাকেন না, যার হুকুম আপনি মানেন না, এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, একটা কথাও আপনি হালাল ভাবে বলেন নাই, একটা কাজ আপনি হালাল ভাবে করেন নাই, এরপর আমার মালিক রাগ করে না, এরপর আমার মালিক রাগ করে না। আমার মালিক যদি আপনার উপর আমার উপরে রাগ করতো, তাহলে আমার মালিক বলিয়া দিতে, ফেরেশতারা আজকে থেকেই বান্দার ঘুম বন্ধ, এ ফেরেশতারা আজকে থেকেই বান্দার পায়খানা বন্ধ, এ ফেরেশতারা আজকে থেকেই বান্দার পেশাব বন্ধ, এই বান্দার আজকে থেকে এই বান্দার 2 হাত বন্ধ। আমার আল্লাহ চাইলে তো সবই সম্ভব। এত কিছুর পরেও যে আল্লাহ আমার উপরে রাগ করে না, যে আল্লাহ আমার উপরে ভরসা করে না, যে আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নেয় না, আমি কেমনে সে আল্লাহরে ভুলিয়া থাকি? আমি কেমনে সে আল্লাহরে ভুলিয়া থাকি? যে আল্লাহ আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে স্মরণ করে, সে আল্লাহ আমি কেমনে ভুইলা যাই? এ আমার বাবাজিরা, আল্লাহ যদি আমার আপনারে ভুইলা যাইতো, আমার আপনারে কে বসায় রাখতো? আল্লাহ যদি আমার আপনারে ভুইলা যাইতো, আমার আপনারে দিয়ে কে পায়খানা করাইয়া দিত? আল্লাহ যদি আমার আপনারে ভুলিয়া যাইতো, আমার আপনারে দিয়ে কে প্রস্রাব করাইয়া দিত? ও আমার বাবাজিরা, কাহারো যদি প্রস্রাব বন্ধ হইয়া যায়, দুনিয়ার কোন ডাক্তার দিয়ে আর আপনাকে প্রস্রাবের রাস্তা দিয়া প্রস্রাব করাইতে পারবে না। ডাক্তার পারবেন নাক দিয়ে অথবা মুখ দিয়া, হাত দিয়ে আপনার ময়লা প্রস্রাব গুলি বের করে দিতে। প্রস্রাবের রাস্তা অসল, সেটাকে সচল তারা করতে পারবে না। পায়খানার রাস্তা অসল তো অসল, কোন ডাক্তার সেটাকে সচল করতে পারবে না। আপনার হাড়ের মধ্যে আল্লাহ ব্যারাম ঢুকাইয়া দিছে, দুনিয়ার কেউ সেটা সরাইতে পারবে না। আপনার অক্সিজেন বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কেউ অক্সিজেন দিতে পারবে না। এরপরেও আমি না আল্লাহরে চিনি না, এরপরেও আমি না আল্লাহরে মানি না। ও আমার বাবা দিয়া, কোন হাত দিয়া গুনাহ করেন, কোন পাও দিয়া গুনার জায়গায় যান, কোন চোখ দিয়া গুনাহ করেন, কোন কান দিয়া গুনার কথা শুনেন। ও আমার বাবা দিয়া, জামার মধ্যে যদি ময়লা লাগে, সাবান দিলে না সেই ময়লা চলে যায়। শরীরের মধ্যে যদি ময়লা লাগে, সাবান দিলে না সেই ময়লা চলে যায়। হাতের মধ্যে যদি কালি লাগে, সাবান দিলে না সেই কালির
ময়লা চলে যায়। ও আমার বাবা গো, আমার না বাবা নাই, আপনি না আমার বাবার মতো। আল্লাহর কসম আপনাকে বাবার মতো সম্মান দিয়ে বলি, এবার একটু বলেন না আমার এই হাতের মধ্যে যে গুনার ময়লা গুলা আছে, এই ময়লা গুলা কি দিয়ে সাফ করবেন? ও আমার আব্বা গো, ও আমার আম্মা গো, হাতের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়া দূর করবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাউকে দেখানোর জন্য না, নিজে নিজেই বলি আমার হাতে মধ্যে গুনার এত ময়লা, আমার হাতের মধ্যে গুনার এত ময়লা। ও মালিক, যে হাত দিয়া তোমার কাছে ভিক্ষা চাই, ওই হাতের মধ্যে লক্ষ কোটি গুনাহ লেগে আছে। ও মালিক, যে হাত দিয়া তোমার কাছে পানা চাই, ওই হাতের মধ্যে এত গুনাহ। ও মালিক, এই গুনার ময়লা কি দিয়া দূর করব? ও মালিক, আমার চোখেও গুনাহ। ও মালিক, আমার চোখেও গুনাহ। ও মালিক, চোখ দিয়া কত নাপাক জিনিস দেখলাম, কত হারাম জিনিস দেখলাম, কত নাজায়েজ জিনিস দেখলাম। ও মালিক, তুমি তো আমার চোখ দুইটাই কারণে দাও নাই। ও মালিক, এই চোখের ময়লা কি দিয়া দূর করব? চোখে বালু করলে ডব মলম দিলে বালু চলে যায়। আমার চোখের মধ্যে গুনার এত ময়লা, চোখের গুনার ময়লা আমি কি দিয়া দূর করব? ও আমার বাবা মীরা, যে জিব্বা আমার আল্লাহ আমার দান করছে, এক টুকরা গোশতের নাম জিব্বা, এই জিব্বার মধ্যে আমার মাওলা কোন কুদরতের মেশিন ফিট করিয়া দিল, কোন কুদরতের মেশিন ফিট করিয়া দিল, কোন কুদরতের নহর ফিট করিয়া দিল। ও আমার বাবা মীরা, ওযু করতে যায় যখন হাতের মধ্যে পানি লাগাইলা, কিছুক্ষণ পরে দেখি গামছা দিয়াও মুছি নাই, টিস্যু দিয়াও মুছি নাই, এই পানিগুলা কোথায় শুকায়া গেল? জমিনের মধ্যে একটু পানি ঢাইলা দেখি, কিছুক্ষণ পরে দেখি পানিগুলা নাই। ও আমার বাবা মীরা, এক টুকরা গোশতের নাম জিব্বা, যেটা আমার মালিক আমার দান করছে, এই জিব্বার মধ্যে আমার মালিক কোন কুদরতের নহর ফিট করিয়া রাখছে। 24টা ঘন্টা ওই নহর দিয়া পানি আইসা আইসা আমার জিব্বাটা ভিজাইয়া দেয়, আমার জিব্বাটা ভিজাইয়া দেয়। কোন মালিক এত গুনাহ করার পরে আবার জিব্বাটা শুকায়া দেয় না? জিব্বা যদি শুকায়া যাইত, গলা শুকায়া যাইত, গলা যদি শুকায়া যাইত, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত, আমি মুহূর্তের মধ্যেই মারা যাইতাম। কোন কুদরতের নহর আমার মালিকের জিহ্বার মধ্যে ফিট করিয়া দিল, ওই কুদরতের নহর দিয়া 24টা ঘন্টা পানি আইসা আইসা আমার জিহ্বাটা ভিজাইয়া দেয়। আমার মালিক আমার জিহ্বার মধ্যে কেমন একটা আশ্চর্যজনক মেশিন লাগাইয়া দিল। দুনিয়ার যত খাবার আছে সব খাবার আলাদা আলাদা স্বাদ গ্রহণ করার যন্ত্রের নাম জিহ্বা, যে জিহ্বা আমার মালিক আমার দান করছে। আমার মালিকের সাথে এত বেঈমানি করি, আমার মালিকের এত হুকুম অমান্য করি, আমার মালিকরা আমি ডাকি না, আমার মালিকরা আমি চিনি না, এরপর আমার মালিক আমার জিহ্বার স্বাদ নষ্ট কইরা দেয় না। আমার জিহ্বার স্বাদ যদি নষ্ট হইয়া যাইত, দুনিয়ার কোন খাবারের স্বাদ আমি পাইতাম না। দুনিয়ার সব খাবারের আলাদা আলাদা মজা স্বাদ ভোগ করার যন্ত্রের নাম জিহ্বা। কেমন মজা, কেমন মজা, কেমন বেশি আমার মাওলা ফিট করিয়া দিল। এই জিহ্বার মধ্যে আমার মাওলা কত আইটেমের ডিভাইস ফিট করিয়া দিল। লাগার সঙ্গে সঙ্গে ডাল বাঁকা হইয়া যায়। কি বেশি টক নেই? বলে হ্যাঁ বেশি টক। আবার ডাল উপরের দিকে উঠাইয়া পালায়, কি হয়েছে? বাপরে বাপ এমন ঝাল। জিহ্বার মধ্যে আমার মাওলা কেমন মেশিন দিয়া দিল। টক হইলেও বলতে পারে হালকা না বেশি, তিতা হইলেও হালকা না বেশি, মিষ্টি হইলেও হালকা না বেশি, জাল হইলেও হালকা না বেশি। খাবার খাওয়া যাবে কি যাবে না, জিহ্বায় লাগানোর পরে জিহ্বায় বলে দেয় এটা গিলা যাবে না, যদি গিল এটা গাঁদা খাবার, তোমার পেট নষ্ট হবে, তোমার শরীর খারাপ হবে। এই জন্য আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, কেমন জিহ্বা আমার মাওলা দান করলো। এরপর আমার মালিক রে চিনি না, এরপর আমার মালিক রে চিনি না। আজকে আমার জবানে সব কিছু ডাকতে মজা লাগে, আমার আল্লাহর নাম ধরে ডাকতে মজা লাগে না। ও বাবাজিরা, যখন সপ্তাহের মধ্যে এক সপ্তাহ জ্বর থাকে, তখন দেখবেন জিহ্বা গলা তিতা হয়ে যায়। এখন বিরিয়ানিও তিতা লাগে, ইলিশ মাছ
মাছও তিতা লাগে, এখন দেখবেন গরুর গোশত তিতা লাগে। আসলে কোন খাবার তিতা না, জ্বরের কারণে তোমার জিহ্বা কণ্ঠ গলা তিতা, এই জন্য দামি খাবার গুলা তোমার কাছে তিতা লাগে। আজকে আমার আল্লাহর নাম তোমার কাছে মজা লাগে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি একজন গুনাহগার, আমি একজন গুনাহগার, আমি একজন আল্লাহর নাফরমান। এরপরেও বইলা যায়, এরপরেও বইলা যায়, আমার কাছে দুনিয়ার কোন খাবারের না মজা লাগে না, আমার কাছে দুনিয়ার কোন চেয়ারের মজা লাগে না। আল্লাহর কসম, আল্লাহর সাক্ষী রাখিয়া বলে, ও মালিক, তোমার নামের মজার কাছে এগুলার মধ্যে কোনো মজা নাই, এগুলার মধ্যে কোনো মজা নাই। আমার মালিকের যেমনে ডাকি আপনি মজা লাগে, আমার মালিকের যেমনে ডাকি আপনি মজা লাগে, আমার মালিকের নামাজের মধ্যে ডাকতে মজা লাগে। আপনি তো বাবার নামাজ পড়েন, 10 বছর পড়ছেন, 20 বছর পড়ছেন, আপনারা জিজ্ঞাসা করি, ও বাবা, এত বছর ধরে নামাজ পড়েন, কোন দিন আপনার নামাজের মধ্যে যাই আপনি বলছেন আল্লাহ আপনি কই? কোন দিন আপনার নামাজের মধ্যে আপনি আল্লাহরে খোঁজ করছেন? কোন সিজদার মধ্যে আল্লাহরে তালাশ করছেন? ও মালিক, আমি তো এখানে, তুমি কই? ও মালিক, আমি এখানে, তুমি কই? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার কলিজার মধ্যে আমার আল্লাহর প্রেম আছে, যার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাফরমান যারা, তারা বলবে আমার কলবের মধ্যে গুনার গুনাহ, আমার কলবের মধ্যে গুনার গুনাহ, আমার হাতেও না গুনাহ, আমার পায়েও না গুনাহ, আমার চোখেও না গুনাহ, আমার ভিতরেও না গুনাহ, আমার বাহিরেও না গুনাহ। আল্লাহর ওলিরা কি বলে? আল্লাহর ওলিরা বলে, ও মালিক, তাকায়া দেখ, আমার কলিজা তোর প্রেম দিয়া সাজানো। ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আপনারে না দেখি নাই, আপনারে না দেখি নাই, ও মদিনাওয়ালা নবী গো, এই কলিজা আপনার প্রেম দিয়া মোড়ানো, এই কলিজা আপনার প্রেম দিয়া সাজানো। ও মদিনাওয়ালা নবী গো, আমি আপনার একজন উম্মত, আমার কলিজা আপনার প্রেম আছে। ও আল্লাহ, আপনারে না দেখি নাই, না দেখি আপনারে ভালোবাসি। আল্লাহ, আপনার প্রেম দিয়ে আমার কলিজা সাজানো। ও আমার বাবাজিরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মালিকের ডাক মারতে দেরি, আমার মালিক সাড়া দিতে দেরি করে না, কিন্তু আমরা তো ডাকার মতো ডাকতে জানি না। আমার মালিকের যেমনে ডাকে এমনি ভালো লাগে। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার কাছে মনে হয় মালিক বহু দূরে, বহু দূরে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ডাক দিয়া দেখেন না দূরে না, ডাক দিয়া দেখেন না দূরে না, ডাক দিয়া দেখেন না দূরে না, মনে হয় মালিক বহু দূরে, বহু দূরে। না 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 না, আল্লাহর কসম, আল্লাহর কসম, ডাক দিয়া দেখেন, ডাক দিয়া দেখেন, ডাক মারতে দেরি আমার মালিক শুনতে দেরি না, ডাক মারতে দেরি আমার মালিক জবাব দিতে দেরি না। ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে, ডাক মারবেন জমিনে, চলে যাবে আরশ আজিমে, ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে, ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে। শুধু কলিজার মধ্যে একটু প্রেমটা বাড়ান। ও মালিক, তুমি ছাড়া আমার আপন কেউ না, ও মালিক, তুমি ছাড়া আমার আপন কেউ না। একবার মালিক রে বলবে, ও আল্লাহ, অন্যায় করলে তো আব্বাই ক্ষমা করে দিত, অন্যায় করলে তো আম্মাই ক্ষমা করে দিত, কিন্তু অন্যায় তো আব্বার সাথে করি নাই, অন্যায় তো আম্মার সাথে করি নাই। ও মালিক, ও মালিক, অন্যায় তো তোমার সাথে হয়ে গেছে, ও মালিক, অন্যায় তো তোমার সাথে হয়ে গেছে। আমার এই গুনাহ গুনাহ আমার আব্বাও না মাফ করতে পারবে না, আম্মাও না মাফ করতে পারবে না, দলের নেতাও না মাফ করতে পারবে না, কমিটির লোকেও না মাফ করতে পারবে না। ও মালিক, ও মালিক, আমার এই গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র তোমার, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই।
আমার যখন কেউ ছিল না তখনও তুমি ছিলা, আমার যখন কেউ হবে না তখনও তুমি থাকবা। ও মালিক, আমি না হয় দুনিয়ার মায়ায় পড়িয়া, ও মালিক, আমি না হয় দুনিয়ার মোহে পড়িয়া, আমি না হয় তোমারে ভুলিয়া গেলাম। ও মালিক, তুমি তো আমার ভুলো নাই। ও মালিক, একটু টাইনা নাও, ও মালিক, একটু টাইনা নাও তোমার রহমতের কলিজায়, তোমার রহমতের দরজায়। ও মালিক, তোমার কুদরতি দরজা খুলে দাও। ও মালিক, একটু হেদায়েত দিয়া দাও। ও আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, আপনাদের কদমে হাত রাইখা বলিয়া গেলাম, আপনাদের কদমে হাত রাইখা বলিয়া গেলাম, যদি কবরকে বিশ্বাস করেন তাহলে গুনাহ সাফ করেন, যদি কবরকে বিশ্বাস করেন গুনার ময়লা সাফ করেন, যদি কিয়ামতের ময়দানকে বিশ্বাস করেন গুনার গাঁটটি সাফ করেন। গুনার গাঁটটি নিয়ে যদি কেউ কবরে যায়, গুনার গাঁটটি নিয়ে যদি কেউ কবরে যায়, দাড়ি ছাড়া যদি কেউ কবরে যায়, নামাজ ছাড়া যদি কেউ কবরে যায়, হারাম খাইয়া যদি কেউ কবরে যায়, আল্লাহরে নারাজ করিয়া যদি কেউ কবরে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই কবরে এমন কষ্ট যন্ত্রণা শুরু হয়ে যাবে। ও আমার বাবাজিরা, কবর হইল অন্ধকার ঘর, কবর হইল সাপ বিচ্ছুর ঘর, কবর হইল পোকা মাকড়ের ঘর, কবর হইল একাকিত্বের ঘর, কবরের সফর একাকিত্বের সফর, কবরের কোনো সঙ্গী হয় না, কবরে কোনো সাথী হয় না, কবরের ডাইনে বামে কেউ থাকবে না, কবরের মা নাই বাবা নাই, কবরের ভাই নাই বোন নাই, এমন একটা কবর হবে আপনার যে কবরে আপনি কাউকে খুঁজে পাবেন না, এমন একটা কবর হবে আপনার যে কবরে চন্দ্র সূর্য কি জিনিস দেখবেন না, এমন একটা কবর হবে আপনার যে কবরে আলো বাতাস খুঁজে পাবেন না, এমন একটা কবর হবে আপনার যে কবরে কোনো সাথী সঙ্গী পাবেন না, এমন একটা কবর হবে আপনার যে কবরে খাবারের কোনো ব্যবস্থা থাকবে না, এমন একটা কবর হবে আপনার যে কবরে পানির পিপাসা লাগলে পানির কোনো ব্যবস্থা থাকবে না, এমন একটা কবর হবে আপনার যে কবরের ডাইনে মাটি বামে মাটি, যে কবরের সামনে মাটি পিছনে মাটি, যে কবরের উপরে মাটি নিচে মাটি। ও আমার বাবাজিরা, এমন একটা কবর হবে আমার আপনার যে কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন ভাবে খিচুড়ি মারবে গো, শরীরে 365 জোড়া ক্যাটকাট ক্যাটকাট করিয়া সিরিয়া যাইবে। আপনার আমার মাথার মগজগুলি তুলা গাছের তুলা যখন শীতকালে উড়ে, আমার আপনার মাথার মগজগুলি তুলার মতো উঠতে উঠতে থাকবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদের কদমের মধ্যে হাত রাইখা বলিয়া গেলাম, গুনাহ করতে আমাদের মন চায়, আল্লাহর ভয়ে, দুনিয়ার কাহারও ভয়ে না। ওলামায়ে উম্মত গুনাহ ছাড়িয়া দিল, ওলামায়ে উম্মত আপনাদেরকে বলে আয় আয় আয়, হে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফিরে আয়, আয় আয় আয়, হে নবীর উম্মত নবীর দরজায় ফিরে আয়, আয় আয় আয়, হে আল্লাহর নাফরমান নাফরমানি ছেড়ে দিয়া আয়। আজকে আমরা বুঝি না, আজকে এই এলাকার মধ্যে এত মানুষ আছে, এত মানুষ থাকার পরেও এত ছোট্ট একটা প্যান্ডেল কেন পুরে নাই? কারণ এই এলাকার মানুষ আছে কথা সত্য, কিন্তু আল্লাহওয়ালা মানুষের বড়ই অভাব। দেখবেন মাইকে তার কানে আওয়াজ যায়, মাইকের আওয়াজের কারণে মোবাইলে কথা বলতে পারে না, কিছুক্ষণ মাইকেরে গাইলে, কিছুক্ষণ আমারে গাইলে, কিছুক্ষণ আয়োজকদেরকে গাইলে, এরপরও চিন্তা করে না আহাম্মকের দল, আমার তো এখন মোবাইলের পাশে থাকার কথা না, আমার তো এখন মাহফিলে থাকার কথা। কথা বলেন ঠিক না রে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বুঝার তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্ররা তো প্রতিদিন মাদ্রাসায় ক্লাস করে, প্রতিদিন সবক নেয়, প্রতিদিন সবক দেয়। আপনারা কি প্রতিদিন নিবেন, প্রতিদিন দিবেন? তো আপনারা তো বছরে একদিন নিবেন। কথা বলেন ঠিক না ঠিক? বছরে কয়দিন নিবেন? একদিন নিবেন, একদিন দিবেন। তো এই একদিনের জন্য এক রাত্রে কিছু সময় কোরবানি যদি করতে না পারেন, আয়নার সামনে দাঁড়াইয়া কপালের মধ্যে একটা দাগ দিয়া বলবেন, এই পরা কপাল আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, আল্লাহ মাফ করিয়া দেন। মাহফিলে আসি, লাভ হয়েছে না লস হয়েছে? কার কার লস হয়েছে একটু হাত উঠানছেন? মাশাআল্লাহ। লাভ হয়েছে কার কার একটু হাত উঠান?
এবার বলেন জন লাভে হয়েছে, বলেন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, বলেন নামাজ ছাড়বো না। কিন্তু আমার দুশ্মন আমার নামাজ পড়তে দেয় না। দুশ্মন আসেনি নাই? দুশ্মন আছে না নাই? ও আল্লাহ আমার দুশ্মন থেকে বাঁচাইয়া দেন, ও আল্লাহ আমার দুশ্মন থেকে হেফাজত করে দেন। আল্লাহ যারা হাত উঠাইছে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দেন, সবাই বলে আমিন। আল্লাহ যারা হাত উঠাইছে ওয়াদা করছে নামাজ ছাড়বে না, আল্লাহ তাদেরকে মোকাম্মেল হেদায়েত দান করে দেন, সবাই বলে আমিন। ও আমার বাবাজিরা, এই মাদ্রাসা হওয়াতে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? বুঝি বলছেন না, না বুঝি